আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে, তবে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সপ্তাহখানিক পর শীতের সবজির দাম কমবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। কিছুটা স্থিতিশীল রয়েছে চালের দাম। পরাগ আজিমের রিপোর্ট। বাজারে শীতের সবজির মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো সহ আরও কিছু সবজি। এর মধ্যে কিছু সবজি স্বল্প পরিমাণে সারা বছরই পাওয়া যায়, তবে দাম অনেক বেশি। এখন শীতের সবজি বাজারে আসতে থাকায় কিছুটা কমতে শুরু করেছে দাম। যেমন সিম ছিল গেছে সপ্তাহে 160 টাকা, এই সপ্তাহে ব্যস্ত আছে 100 টাকা, 120 টাকা। তারপর ফুলকপি গেছে সপ্তাহে আসলে 80 টাকা, 90 টাকা পিস। এই সপ্তাহে ব্যস্ত আছে আমরা 50 টাকা, 60 টাকা। গরমের সবজিগুলো ওটির দাম ঠিকই আছে আগের মতোই, শীতকালীন সবজিগুলোর দাম একটু হালকা কমে আসতে আছে। দাম তুলনামূলকভাবে তেমন কমেনি, আগের মতোই মনে হচ্ছে আমার কাছে। শিগগিরই শীতের সবজির দাম আরও কমবে মনে করেন ব্যবসায়ীরা। কারণ বাজার মানে শীতের সবজি আর গরমের সবজি, অনেক সবজি আমদামি হয়েছে, মানে দুই সিজনের সবজি একত্র হয়েছে, তো আমদামি হয়েছে, এজন্য মানে দাম কমছে। সবজির দাম আরও কমবে। বাজারে পেঁয়াজ, রসুন, ডাল, আদার দাম আগের মতোই। পেঁয়াজ আছে 80 টাকা কেজি, তারপর চায়না আদা যেটা, এটা হলো 180 টাকা কেজি। চায়না রসুন যেটা বড়টা, ওইটা হলো 150 টাকা, আর আমাদের দেশিটা হলো 120 টাকা। আর মসুর ডাল হলো ইন্ডিয়ান যেটা বড়টা, ওইটা হলো 110 টাকা, আর আমাদের দেশীয় যেটা, এটা হলো 150 টাকা। গত কোরবানির ঈদের পর থেকে চালের দাম বেড়ে যাওয়ায় চাল আমদানি শুরু করে সরকার। এরপর দাম না কমলেও স্থিতিশীল হয় চালের বাজার। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধ হয়ে গেলে আবারও বাড়বে চালের দাম। চালের দাম 1-2 টাকা করে বৃদ্ধি পাইতে আছে, এবং সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়ান থেকে চাল এসি বন্ধ হবে 30 তারিখে, এরপর চালের দাম একটু বৃদ্ধি পাইতে আছে। এখন আর যদি ইন্ডিয়ান চাল আসা অব্যাহত থাকে, চালের বাজার স্থিতিশীল থাকবে, আর না আসলে চালের দাম বাড়বে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শীত মৌসুমে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করছেন তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাগেরহাটের ফকিরহাটের জনপ্রিয়তা বাড়ছে মাছের ঘেরের আইলে অসময়ে তরমুজ চাষ। এবার প্রথমবারের মতো অনেক কৃষক ঘেরের আইলে মাচা করে ঝুলন্ত পদ্ধতিতে বিভিন্ন জাত ও রঙের তরমুজ চাষ করছেন। উপজেলা কৃষি বিভাগের পরামর্শে কৃষক সফলভাবে এই চাষ করছেন। বাগেরহাট সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। তরমুজ ভর্তি মাচা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। এবছর ফকিরহাট উপজেলায় 8 ইউনিয়নে প্রায় 10 হেক্টর জমিতে 80 জন কৃষক অসময়ে তরমুজ চাষে যুক্ত হয়েছেন। গেরের চারিপাশে মাছা দিয়ে তরমুজ লাগাইছি, 1,20,000 টাকার মতো বিক্রি করা হয়ে গেছে। আরো অন্তত 1.5 থেকে 2 লক্ষ টাকা বিক্রি করব। 60,000 টাকার মতো আমার টোটাল খরচ। কোনো সার লাগে না, বিষ লাগে না, লাগে না, এইভাবে দিয়ে আমার তরমুজ গাছটা সুন্দরভাবে হয়ে গেছে। তরমুজ খুব ভালো ফলন হয়েছে, আমি অনেক লাভবান হওয়ার আশায় আছি। কৃষকদের প্রয়োজনীয় বীজ, সার ও কারিগরি পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। অক্সিজন তরমুজের 4টি জাত সম্প্রসারণ করেছি। একটি হচ্ছে বাইরে হলুদ ভিতরে লাল, যেটি হচ্ছে তৃপ্তি জাত, এবং আরো আছে বিগ ফ্যামিলি, ছক্কা এবং মার্সেলো জাত। প্রায় 80 জন কৃষক এই অক্সিজন তরমুজ যারা মাঠ পর্যায়ে কাজ করছে, তাদেরকে নিয়ে মূলত আমরা শুরু করেছি। এটি 80 জনের পরে পরবর্তীতে এটি আশা করা যাচ্ছে আগামী বছর এটি আরো দ্বিগুণ হবে। তরমুজের ভরা মাচা আর কৃষকদের মুখে হাসি জানান দিচ্ছে এই চাষের সাফল্যের গল্প। ফকিরহাটের মৎস্যঘেরের আইল জুড়ে অসময়ে এই তরমুজ এখন সম্ভাবনার নতুন দিগন্ত। আল মুকসিদ, চ্যানেল আই। বিসিআইসি সার ডিলারদের কমিশন ও সারের বরাদ্দ বৃদ্ধি না করে সার ডিলার নিয়োগ নীতিমালা 2025 বাস্তবায়ন উদ্যোগের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বেলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান জানান, সার ডিলার নিয়োগ নীতিমালা 2025-এ প্রতিটি ইউনিয়নে 3 জন ডিলার নিয়োগ ও প্রত্যেক ডিলারকে 3টি সেলস সেন্টার ও গুদাম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সার বিক্রিতে কমিশন বৃদ্ধি না করায় ডিলারদের পরিবহন ও পরিচালনা ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাবে। তাই 2009 সালের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানান তারা। পরে ডিলাররা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম অঞ্চলের উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও
প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন নবীপ্রবি উদ্ভিদ বিভাগের অধ্যাপক ডক্টর আতিকুর রহমান ভূঁইয়া, নবীপ্রবি কৃষি বিভাগের প্রধান গাজী মোহাম্মদ মহসিন ও অন্যরা। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।